ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরাবৃত্তের এই অঙ্কটি সলভ করব। এখানে উপকেন্দ্র -1 1 এবং শীর্ষবিন্দু 2 -3 দেওয়া আছে। উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর সাপেক্ষে পরাবৃত্তটির অক্ষ এবং নিয়ামকের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা একটি নমুনা চিত্র নেব। এর আলোকে আমরা x অক্ষ এবং y অক্ষ নিলাম। আমরা একটি নমুনা চিত্র পরাবৃত্ত অঙ্কন করতেছি, নিয়ে নিলাম। উপকেন্দ্র আমাদের s, যাহা -1 1। এখানে শীর্ষবিন্দুটি আমাদের দেওয়া আছে 2, -3 আমাদের দেওয়া আছে। SA ইকুয়াল ZA, নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখাটি z বিন্দুতে সেট করি। এখন আমরা এই নমুনা চিত্র অনুযায়ী আমরা এখন অঙ্কটি সলভ করব। প্রথমে লিখব, মনে করি উপকেন্দ্র s of -1, 1 এবং শীর্ষবিন্দু a of 2, -3। যেহেতু অক্ষরেখার সমীকরণ আমরা নির্ণয় করব, অক্ষরেখাতে উপকেন্দ্র থাকে, শীর্ষবিন্দু থাকে। অক্ষরেখা আর পরাবৃত্তের ছেদ বিন্দুটাই শীর্ষবিন্দু, তাহলে দুটি বিন্দুর সংযোগ রেখা অর্থাৎ উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর সংযোগ রেখার সমীকরণটি হবে আমাদের অক্ষরেখার সমীকরণ। আমরা লিখতে পারি, যেহেতু অক্ষরেখা উপকেন্দ্র ও শীর্ষবিন্দু গামী। যেহেতু অক্ষরেখা উপকেন্দ্র ও শীর্ষবিন্দু গামী, অতএব পরাবৃত্তের অক্ষের সমীকরণ আমরা নির্ণয় করতেছি দুটি বিন্দুর সংযোগ রেখার সমীকরণ থেকে। x + 1 by -1 - 2 equal y - 1 by 1 + 3, অর্থাৎ x - x1 by x1 - x2 equal y - 1 by y - y1 by y1 - y2। আমরা সমীকরণটি ব্যবহার করলাম such that x + 1 by -3 equal y - 1 by 4 আমরা নিয়ে নিলাম। এরপরে লিখতেছি such that 4x + 4 equal -3y + 3 আমরা লিখলাম। এখন আমরা যে কাজটি করব, such that 4x + 3y + 1 equal 0। আমরা 1 নম্বর সমীকরণ দিই এবং অ্যান্সারটি লিখি। আমাদের অক্ষরেখার সমীকরণ বের করতে হবে, তাহলে আমাদের এই অক্ষরেখার সমীকরণ পাওয়া গেল। এখন আমাদের নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে। নিয়ামক রেখার সমীকরণ, যেহেতু অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর লম্ব, অক্ষরেখা নিয়ামক রেখাকে জেড বিন্দুতে সেট করেছে। তাহলে যদি আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি এবং অক্ষরেখার লম্ব রেখার সমীকরণ যদি জেড বিন্দু দিয়ে পাস করে দেই, তাহলেই আমরা নিয়ামক রেখার সমীকরণ পাব।
ধরি অক্ষরেখা নিয়ামক রেখাকে জেড অফ আলফা কমা বিটা বিন্দুতে সেট করেছে আমরা লিখলাম। আবার যেহেতু জেডে ইকুয়াল এস এ, অতএব এ কমা এস জেড এর মধ্যবিন্দু, তাহলে এ বিন্দুটি যদি এস জেড এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি আলফা মাইনাস 1/2 ইকুয়াল টু such that x স্থানাঙ্ক প্লাস x স্থানাঙ্ক বাই 2 ইকুয়াল টু আমরা নিলাম মধ্যবিন্দুর সূত্র থেকে আলফা মাইনাস 1 ইকুয়াল 4 such that আলফা ইকুয়াল 5 আমরা নিয়ে নিলাম। এরপর আমরা লিখতেছি বিটা প্লাস 1/2 equal minus 3 such that beta plus 1 equal minus 6 such that beta equal minus 7। অতএব লিখতে পারি z of alpha comma beta equal z of 5 comma minus 7। তাহলে z বিন্দুটি আমরা পাইলাম 5 comma minus 7 আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা অক্ষরেখা লম্বরেখার সমীকরণ যদি জেড বিন্দুতে পাস করে দিই তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ পাব। লিখতে পারি যেহেতু অক্ষরেখা ও নিয়ামক রেখা পরস্পর লম্ব, যেহেতু অক্ষরেখা ও নিয়ামক রেখা পরস্পর লম্ব অতএব এক এর লম্ব রেখা অর্থাৎ নিয়ামক রেখা সমীকরণ 3x minus 4y plus k equal 0 যাহা z of 5, minus 7 বিন্দুগামী। তাহলে আমরা লিখলাম যে অক্ষরেখাটি ছিল আমাদের 4x plus 3y plus 1 equal 0। তাহলে তার লম্ব রেখা x এবং y এর সহগের পরিবর্তন হবে, যে কোনো একটির চিহ্ন পরিবর্তন এবং ধ্রুবক পরিবর্তন করে নিলাম এবং z বিন্দু পাস করে দিলাম। তাহলে এটি হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ যাহা এত বিন্দুগামী। তা আমরা লিখতে পারি অতএব 3 into 5 minus 4 into minus 7 plus k equal 0 আমরা লিখলাম such that 15 plus 28 plus k equal 0 such that k equal আমরা লিখতে পারি minus 43 আমরা লিখলাম। অতএব নিয়ামক রেখার সমীকরণ অতএব নিয়ামক রেখা সমীকরণ 3x minus 4y minus 43 equal 0 আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো।
আমরা যদি বেসিক যদি ভালো করে ক্লিয়ার করি তাহলে যে কোনো ধরনের কনিকের অঙ্ক আমরা সহজেই সলভ করতে পারি এবং সে অনুযায়ী আমাদের নমুনা চিত্রের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে অক্ষরেখাতে উপকেন্দ্র আছে, শীর্ষবিন্দু আছে, জেড বিন্দু আছে, অর্থাৎ অক্ষরেখা নিয়ামককে ছেদ বিন্দু করছে সেই জেড বিন্দু আছে। তাহলে যে কোনো এখানে দুটি বিন্দু হলেই আমরা অক্ষরেখার সমীকরণ পাচ্ছি। আবার অক্ষরেখাকে লম্ব রেখা করে দিয়ে যদি আমরা জেড বিন্দুকে পাস করে দিই তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ পাচ্ছি। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।